আমরা হজ করতে আসছি, এই হজের যে কার্যক্রম, এই হজের কার্যক্রম এটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি নির্ধারণ করেছেন, নাকি এর আগের থেকেই হজের কার্যক্রম ছিল? আগের থেকেই হজের কার্যক্রম ছিল। কেউ কেউ বলেন যে হজরত আদম আলাইহিস সালাম থেকে হজের কার্যক্রম, মানে এই বাইতুল্লাহ তওয়াফ করার সিস্টেমটা ছিল। বাইতুল্লাহ তওয়াফ করার সিস্টেম হজরত আদম আলাইহিস সালামের আগে ফেরেশতারাও তওয়াফ করেছেন, আদম আলাইহিস সালামও করেছেন। আমার বইয়ের ভিতরে আমি উল্লেখ করেছি, আপনারা একটু বিস্তারিত দেখে নিন। এরপরে হজরত আদম আলাইহিস সালামের পরে মূলত এই ঘর তৈরি করেছেন কে? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা কি চিনি হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে? আসলে চিনি না। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন তাওহীদের প্রতিষ্ঠাতা, তাওহীদের প্রতিষ্ঠাতা, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠাতা হলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। একবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী বলছেন যে আপনি, হে আল্লাহর রসুল, আপনি এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান। আমরা অনেক সময় বলি না, 1000 বছরের শ্রেষ্ঠ, অমুক বছরের শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সন্তান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন আমি না, ইব্রাহিম আলাইহিস সালাম। শ্রেষ্ঠ সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলছেন আমান ইয়ারগাব আন মিল্লাতি ইব্রাহিম ফাকাদ সাফিয়া নাফসা। যে ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কি এটা আমরা বুঝবো। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে যারা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে বিচ্যুত হয়, ফাকাদ সাফিয়া নাফসা, সে হচ্ছে নির্বোধ। সে কি? নির্বোধ। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে যিনি বিচ্যুত হবেন তিনি হচ্ছেন নির্বোধ। রব্বুল আলামিন তাকে ইহকাল এবং পরকালের নেতা বানিয়েছেন। তাহলে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘর তৈরি করেছেন। এবং আমাদের হজের যে কার্যক্রম আপনি একটু খেয়াল করে দেখুন, হজের ওয়াজিব, হজের ফরজ এবং ওয়াজিব যা কিছু রয়েছে এই সকল কিছুর সাথে সংশ্লিষ্ট কে? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা ঘর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন? কে তৈরি করেছেন? সাফা মারওয়া কার সাথে সংশ্লিষ্ট? তার পরিবার। হজরত হাজরা আলাইহিস সালাম এবং হজরত ইসমাইল আলাইহিস সালাম। মাকাম ইব্রাহিম মিন শাআইরিল্লাহ, আল্লাহ নিদর্শন, এটা কার? এটা কার সাথে সংশ্লিষ্ট? মিনা, মুজদালিফা, আরাফা, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা, মিনায় অবস্থান করা, এই সকল কার্যক্রম যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে সকল কার্যক্রম হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সংশ্লিষ্ট। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা, সেই জায়গা হচ্ছে কোরআন নাজিল হওয়ার জায়গা, যেখান থেকে আল্লাহ রসুল কোরআন প্রাপ্ত হয়েছেন। সেই জায়গার নাম হচ্ছে জাবালে নূর বা হেরা পর্বতের গুহা। সেই হেরা পর্বতের গুহা, সেখানে যে 1 মিনিট নীরবতা পালন করা, এটা কি হজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবের মধ্যে আছে? নাই। ইসলামের পট পরিবর্তন হয়েছে হিজরতের মাধ্যমে। হিজরতের আগে ইসলাম পরাজিত ছিল, মদিনায় যাওয়ার পরে ইসলাম বিজয়ী হয়েছে। মক্কায় ইসলাম কি ছিল? পরাজিত ছিল। আর মদিনা শরীফে যাওয়ার পরে ইসলাম বিজয়ী হয়েছে। তাইলে এই বিজয়ের যে স্মৃতি ধারণ করে আছে জাবালে সুর, এই জাবালে সুরের যেই গুহা, যেটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যেই গুহার কথা এবং যেই ইতিহাসের কথা কোরআনুল কারীমেও কোট করা হয়েছে, সেই জায়গায় যে 1 মিনিট নীরবতা পালন করা অথবা ওই পাহাড়ের গুহায় অবস্থান করা, 1 দিন বা 2 দিন বা 1 ঘন্টা সেখানে অবস্থান করা, হজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবের মধ্যে কি আছে? নাই। এমন কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় শুয়ে আছেন, মসজিদুন নববী, এই মসজিদে নববী তথা মদিনা শরীফের প্রতিষ্ঠাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, তুমি কাবাকে যেভাবে হারাম এরিয়া নির্ধারণ করেছো, আমার এই মদিনাকেও তুমি এরকম হারাম এরিয়া নির্ধারণ করে দাও। আল্লাহ তাআলা সেইভাবেই করে দিয়েছেন। মদিনা শরীফেরও একটা হারাম এরিয়া আছে, নির্দিষ্ট এরিয়া আছে।
কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছেন সেই জায়গায় যাওয়া এটা কি হজের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবের মধ্যে আছে? নাই। তাহলে বোঝা যাচ্ছে যে হজের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব যা কিছু নির্ধারিত সকল কিছুই মহান রব্বুল আলামিনের তরফ থেকে নির্ধারিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে কোনো কিছু নির্ধারণ করেন নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কর্তৃক নির্ধারিত। তবে হ্যাঁ, এই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক নির্ধারিত যে হজের কার্যক্রম, সেই হজের কার্যক্রম আজ থেকে প্রায় 5000 বছর আগের এই মানে ইব্রাহিম আলাইহিস সালামের আগমন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে প্রায় 3000 বছর অতিবাহিত হয়েছে বা 3500 বছর অতিবাহিত হয়েছে। এর মধ্যে অনেক কিছু এই আইয়ামে জাহিলিয়াতের সময় অনেক কিছু পরিবর্তন হয়েছে। আইয়ামে জাহিলিয়াতে কিভাবে হজ ছিল, আমার বইয়ে আমি একটা শিরোনাম দিয়েছি যে জাহিলি যুগের হজ কেমন ছিল। তো সেই মানে অনেক পরিবর্তন মানে হয়েছে। তো সেইগুলো আল্লাহ রসুল যখন তিনি বিদায় হজ করেছেন, সেই বিদায় হজের সময় সাহাবায়ে কেরাম তার সাথে ছিল। তখন আল্লাহ রসুল বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের যে নিয়মগুলো আছে, যে পদ্ধতিগুলো আছে, যে মানাসিকগুলো আছে সেইগুলো গ্রহণ করো। কেন আল্লাহ রসুল এই কথা বলেছেন? যে হজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের যে কার্যক্রম, সেই কার্যক্রমে এই দীর্ঘ বছরের মধ্যে অনেক কিছু, অনেক ভেজাল ঢুকে গেছে, অনেক নকল ঢুকে গেছে, অনেক কিছু ঢুকে গেছে। তো সেইগুলো আল্লাহ রসুল কোনটা বাদ দিবেন এবং কোনটা করবেন এটা বোঝাবার জন্যে তিনি বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আগে যা হজ করেছো, আগে যা করেছো ভুলে যাও, এখন হজ হবে আমি যেভাবে বলছি সেইভাবে হজ হবে। তাই হয়েছে, আলহামদুলিল্লাহ। এজন্যে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের কিভাবে প্রতিষ্ঠাতা হলেন এবং তিনি এই যে ফ্যামিলি, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি বা তার যেরকম বাবা ইব্রাহিম আলাইহিস সালাম সেরকম তার সন্তান এবং সেরকম তার স্ত্রী, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলির মতো এরকম একটা ফ্যামিলি আর জন্ম দিতে পারেনি, বলেন আলহামদুলিল্লাহ। এবং তারা এই যে ফ্যামিলি, তারা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা, বিশ্বাস, মহাব্বত, ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 100-তে 100 নম্বর পেয়েছেন। আলহামদুলিল্লাহ। কি বলেন, পেয়েছেন না পান নাই? 100-তে 100 নম্বর পেয়েছেন। এবং যখনই তাকে বলা হয়েছে আসলিম, আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়েছেন কি, আসলামতু লিরাব্বিল আলামিন। ডাইনেও তাকান নাই, বামেও তাকান নাই, সাথে সাথে বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। আমরা যখন আল্লাহর কোনো নির্দেশ আমাদের সামনে আসে তখন কি আমরা এই কথা বলতে পারি যে আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ যা বলেছেন আমরা তাই করব, তার একটু বাড়াবো না, একটু কমাবো না? এটা কি আমরা বলতে পারি? না, আমরা পারি না, আমরা করি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন বেদুইন আসছেন। কে আসছেন? বেদুইন। বেদুইনরা কি হিসাব নিকাশ আর এত মানে সিস্টেম কি তারা বোঝে না। তো একটা গাঠটি নিয়ে আসছে, রাসূলের পাশে রেখে বলছে যে আপনি কি মোহাম্মদ? তো কল হ্যাঁ। আপনি কি আল্লাহর তরফ থেকে প্রাপ্ত রসুল? কল হ্যাঁ। তাহলে আপনি কিসের দাওয়াত দেন? বলে জান্নাতে যাওয়ার রাস্তা আমি দেখাই দিই। কিভাবে জান্নাতে যাওয়া যাবে জিজ্ঞেস করেছেন। কে? ওই লোক, ওই বেদুইন জিজ্ঞেস করেছে। তার নাম হলো দিমাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম কি একটু জোরে বলেন? দিমাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাদ্রাসায় যারা পড়েছেন তারা সকলে এই হাদিস জানেন। তো বলছেন যে জান্নাতে যাওয়া যাবে কেমনে? তো আল্লাহ রসুল বলছেন তুমি ঈমান গ্রহণ করবে, তারপরে সালাত আদায় করবে দৈনিক 5 ওয়াক্ত, তারপরে তুমি বছরে একবার রোজা রাখবে 1 মাস, আর সম্পদশালী হলে যাকাত দেবে, আর সমর্থ হলে হজ করবে। এই 5টি কাজ করলে আমি জান্নাতে যেতে পারবো? বলছে হ্যাঁ অবশ্যই পারবে। তুমি যদি 5টি কাজ করো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। দিমাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাড়িটি নিয়ে, তার কথা শেষ, উনি হাঁটা শুরু করেছেন। যাওয়ার সময় পিছন দিকে ফিরে বলছেন যে এই 5টি কাজ যে আপনি বললেন, এই 5টি কাজ করেই কি আমি জান্নাতে যেতে পারবো? বলছে হ্যাঁ পারবে। তখন তিনি বলছেন ওয়াল্লাহি লা আযীদু ওয়ালা আনকুসু মিনহু শাইআ, যে আপনি যা নির্দেশ করেছেন, যে 5টি কাজের কথা বলেছেন, সেই 5টি কাজ আমি করব, একটুও কম করব না, আবার একটু বাড়িয়েও করব না, যা বলেছেন তাই করব। সুবহানাল্লাহ।
এই কথা বলে উনি ওনার গাড়িটি নিয়ে হাঁটা শুরু করেছেন সামনের দিকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল বড় বড় সাহাবায়ে কেরাম উপস্থিত। আল্লাহ রসুল তখন কি বলছেন জানেন? আল্লাহ রসুল বলছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাদা, যে তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি লোক হাঁটতেছে, জান্নাতি লোক দেখা যায়? হ্যাঁ, জান্নাতি লোক নিশ্চিত, এটা কি দেখা যায়? দেখা যায় না। তো আল্লাহ রসুল বলছেন, তোমাদের কারো যদি আগ্রহ হয় যে একজন জান্নাতি লোক রাস্তা দিয়ে হাঁটতেছে, চলাফেরা করতেছে, এরকম যদি কাউকে দেখতে মনে চায়, ফালইয়ানজুর ইলা হাদা, তাহলে এই লোকটার প্রতি তোমরা তাকাও, দেখো। লোকটার নাম কি? দিমাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এই যে লোকটা, যাকে আল্লাহ রসুল বেহেশতের শুভ সংবাদ দিলেন, এই লোকটা কি 5 ওয়াক্ত নামাজ তার মৃত্যু পর্যন্ত পড়তে পেরেছে? এখন পর্যন্ত শুরু করেছে সে? এখন পর্যন্ত শুরু করে নাই। সে শুরু করেছে? শুরু করে নাই। সে কি 1 মাস রোজা রাখার সময় পেয়েছে? না। সে কি যাকাত দেওয়ার সময় পেয়েছে? না। হজ করার সময় পেয়েছে? না। কোনো কাজ কিন্তু সে করার সুযোগ পায় নাই। এমত অবস্থায় রব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের শুভ সংবাদ দিলেন। কারণটা কোন জায়গায়? কিভাবে দিলেন? কেমনে দিলেন? দিলেন এভাবে যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, লা আযীদু ওয়ালা আনকুসু মিন্নু শাইআ, আমি একটু বাড়াবো না, একটু কমাবো না। এই যে সে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তের ভিত্তিতে জান্নাত আল্লাহর রসুল ওয়াজিব করে দিয়েছেন। বলছেন যে এই ব্যক্তি জান্নাতি। আমাদের মধ্য থেকে কেউ এখন যদি এই সিদ্ধান্ত মনে এবং প্রাণে নিয়ে থাকেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রসুল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করবে, যা বর্জন করতে বলেছেন তা তোমরা বর্জন করবে। এই সিদ্ধান্ত, এর কথাটা কার? আল্লাহ তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রসুল যা তোমাদের জন্য নিয়ে আসতে বলেছেন তোমরা তা গ্রহণ করো। আল্লাহ রসুল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা তোমাদেরকে বর্জন করতে বলেছেন তা তোমরা বর্জন করো। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর নির্দেশ। আমরা যদি এই সিদ্ধান্ত নিতে পারি যে আল্লাহর পক্ষ থেকে আমরা যখন যে কথা যেখানে পাবো, যদি আমরা এটা বুঝতে পারি যেটা আল্লাহ বলেছেন, যদি আমরা বুঝতে পারি যেটা আল্লাহ রসুল বলেছেন, তাহলে লা আযীদু ওয়ালা আনকুসু মিন্নু শাইআ, আমরা বাড়াবো না আর কমাবো না। সেইভাবে আমরা আমল করার যদি সঠিক সিদ্ধান্ত দিমাম বিন সালাবার মতো নিতে পারি, তাহলে আল্লাহ রসুলের যে বক্তব্য, সেই বক্তব্য কি শুধু তার জন্যই সীমিত? বলেন না। যদি আমিও যদি এই সিদ্ধান্ত নিতে পারি, তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা আপনার আমার উপরে প্রযোজ্য, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাদা। তাহলে আমার সর্বপ্রথম কথা হলো যে এই হজের শুরুতে আমাদের এই সিদ্ধান্তটা কঠিন নিতে হবে। কারণ আমরা এই জীবনের পরে আবার আমরা গুনার সাথে মিলাইয়া জিলাইয়া, ভেজাল মেজালের সাথে মিলাই জিলাইয়া আবার চলবো, এটা কি হয় বলেন? এটা কি হয়? না। আমাদেরকে যে প্রশিক্ষণের জন্য এই পাওয়ার হাউসের কাছে নিয়ে আসা হয়েছে, বলেন কাবা শরীফ কি পাওয়ার হাউস নয়? পাওয়ার হাউস নয়। এইখানে আসার পরেও যদি আমি সংশোধিত না হই, এইখানে আসার পরেও যদি আমি আমার আগের জীবনের মতোই যদি আমার জীবন চলমান থাকে, তাহলে আপনি কিন্তু বাইতুল্লাহকে অপমান করবেন। কেন বাইতুল্লাহকে অপমান করেন? আরে হজ করলে কি হয়, অমুকে দেখছি। হজ করলে কি হয় তা দেখছি, অমুকে দিয়ে হজ করে এসে দেও না কি করে। তাহলে আপনার মাধ্যমে আপনি বাইতুল্লাহ আসলেন, আর আপনার মাধ্যমে বাইতুল্লাহ অপমানিত হলো, তাহলে এটা কি ঠিক বলেন? আসুন আমরা বাইতুল্লাহ দেখার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকি যে আল্লাহ অন্তত আমার কারণে, আমার চলাফেরা, আমার কার্যক্রম এর মাধ্যমে যেন বাইতুল্লাহ অপমানিত না হয়। এজন্যে আমরা যে কয়দিন আমরা এখানে থাকি, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমরা যেই ধারণাটা নিলাম, এই হজের কার্যক্রমের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে কি সম্পর্ক এবং কেন এই হজ আমাদের উপরে ফরজ করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম যে একত্ববাদের প্রতিষ্ঠাতা, এই একত্ববাদের আমি আসার সময় গাড়িতে বসেও আপনাদেরকে একটা ধারণা আমি দিয়েছিলাম যে
একাত্মবাদের প্রতিষ্ঠাতা ইব্রাহিম আলাইহিস সালাম এর পরম্পরায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তো এই সাফা এবং মারওয়া, বাইতুল্লাহ, মাকাম ইব্রাহিম এবং কাবা শরীফের চারিদিকে তওয়াফ করা এবং এই কাবা শরীফের ভিতরে অনেকগুলো জায়গা আছে যেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতির সাথে সম্পর্কিত। এই সকল বিষয়ে আমরা ধীরে ধীরে আপনাদেরকে আপনাদের সাথে আলোচনা করব। আজকের শুধু এতটুকু দিলাম, এতটুকু আপনাদের কাছে আবেদন করলাম, সিদ্ধান্ত নিন। আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন আপনি জান্নাতি। আপনি যদি সিদ্ধান্তে আপনি নড়বড় করেন তাহলে আপনার কোনো আমলে কোনো কিছুই কাজ হবে না। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকাহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।